আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরেই একটা ঐতিহাসিক জায়গা আছে যেটা এর আগে কখনো দেখা হয়নি কোনো একটা কারণে। যাই হোক, আজকে আমরা যাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমন একটি জায়গায় যেটা একই সাথে ঐতিহাসিক এবং বিলুপ্তপ্রায়। তো এইটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কৃষি প্রকল্পের আওতাধীন একটা জায়গা। তো এর পাশেই যে জায়গাটা সেটা কিন্তু রানী ভবানীর সময়ে তৈরিকৃত একটি ঘাট। এই পুকুরটি ছিল সেই সময় নির্মিত একটি পুকুর। আমরা স্থানীয় লোকদের থেকে জানতে পারি আ এই পুকুরের পাশেই ঘোড়া বেঁধে রাখা হতো এবং রানী এখানে বিশ্রাম নিতেন কিছু সময়ের জন্য। যদিও আমি এই সম্পর্কে খুব একটা ভালো জানি না। তবে এই জায়গাটা ছিল সত্যিই অসাধারণ। পুরনো কিছু দেখতে আমার খুব ভাল লাগে। তো এই জায়গাটা কিন্তু একটু অসাধারণ ছিল। যার প্রেক্ষিতে আজকে আমরা এখানে আসলাম। তো ক্লাস শেষ করে আমার উদ্দেশ্য ছিল এই জায়গাটা ভ্রমণ করা। তো আমি বন্ধুদের নিয়ে এই জায়গায় আসলাম এবং কিছু আবিষ্কার করার চেষ্টা করলাম। জায়গাটার অবস্থান রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরের ঠিক বিপরীত পাশে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেলের পাশে। আচ্ছা নাফিস, এই জায়গাটা দেখার পর তোমার কি মনে হচ্ছে, কেমন লাগতেছে? হ্যাঁ, এই জায়গাটা তো আসলে আগে আমার এইভাবে আসা হয়নি। এখানে আমি মানে সাইডতে পাশ থেকে যখন গেছি, কিন্তু এখানে কখনো আসা হয়নি। তো এসে আমার মনে হচ্ছে যে এটা হয়তো মোটামুটি জায়গাটা 4-5 বছর আগে তৈরি করা পুকুর বা পুকুর পার খাল থেকে মনে হচ্ছে যে মোটামুটি কিছুটা আগে, মোটামুটি অন্তত 4-5 বছর হবে। এই আশেপাশ দিয়ে অনেক যাওয়া আসা করছি, কিন্তু ওভাবে বোঝা যায়নি যে আমার আসলে জানা না থাকলে এভাবে বোঝা খুব কঠিন। আচ্ছা, আরেকটা বিষয় আছে, তুমি এতদিন এখান থেকে গেছো লক্ষ্য করনি, কিন্তু রানী ভবানীর সাথে নাকি তুমি এই ঘাটে গোসল করতে, এটা কি সত্য? আরে না, এটা তো মজার জন্য বলছি। রানী ভবানী তো অনেক আগের কালের, আর আমি হচ্ছে এই যুগের। আসলে আমার আগে ওই যে একটা ছবি দেখছিলাম না, আচ্ছা, আগের যুগের জন্ম হতে পারে, কিন্তু এটা আমার মনে পড়ছে না এখন ঠিক। মানে ব্রেনের আলাদা আছে, যদি স্মৃতিটা ফিরে আসে তাহলে বলতে পারবো। তুমি তাহলে এই জায়গাটা দেখার পর তোমার অনুভূতি কেমন লাগতেছে এখন? অনুভূতি ভালোই, খারাপ না। নতুন কিছু দেখা মানে অনেক কিছু শেখার বিষয় আছে এখানে, জানতে পারলাম, খুব ভালো লাগছে। আচ্ছা, আমি গতকালকে ক্যাম্পাসে বের হচ্ছিলাম একা একা। আচ্ছা। আমার সাথে ছিল আমার বন্ধু পলাশ, আচ্ছা। পলাশ কুমার মাহাতো। তা আমরা এই অপোজিট একটা বাড়ি আছে, ওই বাড়িতে আসার পরে লক্ষ্য করলাম এই জায়গাটা। আমি এর আগে এখান থেকে অনেক যাতায়াত করছি, আমার যাতায়াতই এই রাস্তা দিয়ে, কিন্তু এই জায়গাটাকে স্পেসিফিকভাবে দেখা হয়নি। প্রথমত জায়গাটা পানির নিচে থাকে, অর্থাৎ এখন গ্রীষ্মকালের শেষের দিকে হওয়ার কারণে জেগে উঠছে শানগুলো। তাছাড়া এই পুকুর কিন্তু সম্পূর্ণ ভরাট থাকে, যার কারণে দেখা যায় স্বাভাবিক সময় পানিও থাকে আমি না। যখন অপোজিট পারে গেছি, অর্থাৎ ওই পার থেকে আমি দেখলাম যে এই জায়গাটা এত সুন্দর। আমি তখন ভাইকে জিজ্ঞেস করলাম এটা কখনকার, কেন নির্মাণ করা হয়। তো ভাই বলতেছিল যে না, রানী ভবানী এখান থেকে যাতায়াত করার সময় ঘোড়াদের রাখার জন্য এই জায়গায় ঘোড়াশালা নির্মাণ করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিন্তু। আর এই জায়গাটাতে একটা ঘাট তৈরি করে, যেখানে অবসর সময় মাছ শিকার করতো অথবা আনন্দ করতো। আর তিনি আরেকটি ইনফরমেশন দেয়, যারা স্থানীয় লোকেরা কথাটা বলে থাকে যে এই পুকুরের সাথে আরো কয়েকটি পুকুরের লিঙ্ক আছে তল দিয়ে, পানি নাকি কখনো শুকাতো। এটা আমি জানি না, এটা হতে পারে একটা মিথ, হতে পারে বানানো কথা, কিন্তু আমি এই তথ্য সম্পর্কে অকিভাল না। তবে এই যে জ্বলন্ত একটা ঘাট এখনো টিকে আছে, ধ্বংসস্তূপের মতো আছে, এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ যে এই জায়গাটা ঐতিহাসিক একটা জায়গা। সবাইকে ধন্যবাদ। দিস ওয়াজ ফর দিস টাইম।